দুশ্মনী আছে? জোরে বলেন আছে। কেন থাকবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, নবীজি নিজেই বলেন, আমি আমার মায়ের জবান থেকে শুনেছি, আমার মা বলেছে, আমি যখন জন্মগ্রহণ করেছি আমাকে শোয়াইতে দেরি, আমি বসতে দেরি করি নাই, আমি বসিয়া আসমানের দিকে তাকায়া বলেছি, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি জন্মের পরে আমাদেরকে ভুলে নাই। নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছে, তখনও কিন্তু আমাদেরকে নবীজি ভুলে নাই। নবীজি যখন ইন্তেকাল করবে, আজরাইল যখন নবীজির জান কবজ করবে, ওই সময় আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল একটু রাখো, তুমি আমার বুকের উপর কি রাখলা বলো? বলে, নবীজি আপনার বুকের উপরে আমার হাত রেখেছি। নবীজি বলেন, আজরাইল আমার মনে হয় তুমি উহুদ পাহাড় আমার বুকে চাপায় দিছো। এ আজরাইল, এত কঠিনভাবে আমার উম্মতের জান কবজ করো তুমি? বলে, নবীজি সবচেয়ে সহজ মরণ আপনার হচ্ছে। নবীজি বলেন, এত সহজ, তারপরও আমার কষ্ট হচ্ছে, আমার উম্মতের কি হবে? সেই সময় নবীজি আমাদেরকে বলে নাই। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ইয়া নাফসি করবে, সেই দিনও নবীজি আমাদেরকে ভুলবে না। নবীজি আমাদের আগেই হাউজে কাউসারের সামনে চলে যাবে, উম্মতকে কাউসারের পানি পান করাবে। এক শ্রেণীর মানুষ নবীজিকে দেখেই চিনবে, ইনি আমাদের নবী। নবীজিও দেখার সাথে সাথে চিনবে, এরা আমার উম্মত। যখনই সামনে দৌড়ায় চলে আসবে কাউসারের পানি পান করার জন্য, সাথে সাথে ফেরেশতারা এইভাবে ব্যারিকেড দিবে, এভাবে আটকায়া বাধা দিবে, পর্যন্ত আসবে, কিন্তু এপারে আসতে পারবে না। নবীজি বলবেন, ফেরেশতারা এরা তো আমার উম্মত, কেন তোমরা বাধা দিচ্ছ? ফেরেশতারা বলবেন, নবীজি এরা আপনার উম্মত হতে পারে, কিন্তু নবীজি আপনি যখন ইন্তেকাল করেছেন, এরা দুনিয়ার জমিনে এমন সব নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটিয়েছে যা কোরআন হাদিসে ছিল না। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান, দূর হও, ধ্বংস হও। আজ ভ্রান্ত পীরেরা কত কত নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে। যেমন 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস, এ দিনে তারা নবীজির জন্মদিন উপলক্ষে অনেক বড় জুলুস বের করে, যা হক্কানি পীরগণ, হক্কানি উলামায়ে কেরামগণ সমর্থন করেন না। আর কোরআন হাদিসেও এরূপ কোনো কথা নাই। দেখেন ভ্রান্ত পীররা কী ধরনের তামাশা করে, যেমন মাজারে মোমবাতি জ্বালানো, মাজারে ঢোল তবলা বাজানো, মাজারে মিলাদ পড়ানো, মাজারে চাদর পরানো, মাজারে চুমু দেওয়া, মাজারে সেজদা দেওয়া, মাজারে নারী পুরুষ একত্রে বসানো, গোফওয়ালা জটধারীকে পীর মনে করে পদে চুম্বন করা, বেনামাজি ভণ্ডকে পীর মনে করে চাঁদা দেওয়া ইত্যাদি। এসব লোক যারা এমন সব নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে যা কোরআন হাদিসে নেই, সাহাবা এবং তাবেঈনদের আমলেও নেই, আইম্মায়ে মুজতাহিদিনদের কথা কাজেও তা পাওয়া যায় না, কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান, দূর হও, দূর হও। আমার কথায় আপনারা কেউ কষ্ট নিয়েন না। আমি যদি সত্য কথা বলি তাহলে অবশ্যই, অতি অবশ্যই বাংলাদেশের আটরশি, রাজারবাগে, কুতুববাগে, দেওয়ানবাগে, সুরেশ্বরী, চন্দ্রপুরী আর মাইজ ভান্ডারের বিরোধিতা হবে। হাদিসের কথা অনুযায়ী হাউজে কাউসারের পানি পান হতে বঞ্চিত হবে। সুহকান সুহকান এর উপযুক্ত বিবেচিত হবে। এই সমস্ত পীরেরা এই বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে। শুধু তাই না, এর চেয়ে আগ বেড়ে বলতে শুরু করেছে, নামাজের প্রয়োজন নাই, মনে মনে আদায় করলেই যথেষ্ট। আবার কেউ বলে নামাজ তো জিকির করার নাম, সুতরাং শুধুমাত্র জিকির করলেই চলবে। জোরে কান নাউজুবিল্লাহ। আরে ভাই, যদি এগুলো শরীয়ত সম্মত হতো
তাহলে তো সর্বপ্রথম রসুলের রওজা এই ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত যে তার রওজায় মিলাদ হবে, ওরস হবে, মোমবাতি জ্বালানো হবে, ঢোল তবলা বাজানো হবে। তারপরে খেলাফায়ে রাশিদিনের কবর এই ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত। তারপরে জান্নাতি যুবকদের সর্দার হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর। তারপরে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তারপরে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এই ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত যে তার রওজায় মিলাদ হবে, ওরস হবে, মোমবাতি জ্বালানো হবে, ঢোল তবলা বাজানো হবে। আর এই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত থাকত। কিন্তু আমরা ভালো মতো জানি যে এই কাজ না সাহাবায়ে কেরাম, না তাবেঈন, তাবেঈন, আর না চার ইমামের কেউ করেছে, আর না দুনিয়ার কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, লক্ষ্য করার বিষয় হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে নির্দেশ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসাবে পালন করেছে, সেগুলোর সবই কোরআন হাদিস অথবা বড় বড় ফিকা বা উসুলে ফিকার গ্রন্থসমূহের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এমনকি টয়লেটে আসা যাওয়ার সুন্নত পদ্ধতিও লিপিবদ্ধ রয়েছে। এতটুকুই নয়, বরঞ্চ পুরুষাঙ্গ কতটুকু দাখিল হওয়াতে গোসল ফরজ হয়, বায়ু বের হওয়ার দ্বারা ওযু নষ্ট হয়ে যায়, তাও লিপিবদ্ধ রয়েছে। অথচ এগুলো গোপন বিষয়ের মাসআলা, যা বর্ণনা করতে লজ্জা লাগে। তারপরেও ফিকাহের সমস্ত কিতাব, মালাবুদ্দা মিনহু, নুরুল ইজা, কুদুরি, কানজুদ দাকায়েক, শরহে বেকায়া এবং হেদায়া নামক গ্রন্থসমূহের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। প্রক্ষান্তরে ওরস করা, 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস পালন করা, এগুলো তো বাহ্যিক দৃষ্টিতে অনেক বড় পুণ্যের কাজ বলে মনে হয়, অনেক বড় সওয়াবের কাজ বলে মনে হয়। কিন্তু এত বড় সওয়াবের কাজটি কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ নাই। আমার বন্ধু, আমার ভাইরা, যদি এটা শরীয়ত সম্মতই হতো তাহলে সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যাইত, তাবেঈন, তাবেঈনদের আমলে পাওয়া যাইত, ইমামদের আমলে পাওয়া যাইত। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, বায়ু বের হওয়া, পুরুষাঙ্গ দাখিল হওয়া গোপন বিষয়ের মাসআলা, তারপরেও পবিত্র শরীয়ত খোলাখুলিভাবে একেবারে স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। অপরদিকে ওরস করা, 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করা বাহ্যিক বিষয় হওয়ার পরেও কোনো কিতাবের মধ্যে নেই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের 700 বছর পরে খ্রিস্টান এবং তাদের বেতনভোগী ভ্রান্ত পীররা এইগুলোর আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা রে, একটু ভালো করিয়া শোনো। যখন এ সকল বেদাতি ভণ্ডরা নিজেদের মন গড়া কথার দলিল কোনো কিতাবের মধ্যে পেল না, তখন তারা বলতে লাগলো, আরে রাখো এসব কিতাব, আমাদের কথাগুলো কোনো কিতাবের মধ্যে নেই তো কি হয়েছে? আমাদের কিতাবের কথা মধ্যে নেই, কিন্তু আমরা রসুল থেকে এগুলো পেয়েছি। আমার বন্ধু, আমার ভাইরা, তখন যারা বলতে লাগলো যে আমরা আমাদের আকাবিরের মাধ্যমে, পীরের মাধ্যমে রসুল পর্যন্ত, আমাদের সনদ পর্যন্ত পৌঁছে গিয়েছে, তখন যারা এগুলো বলতে লাগলো, তখন আমাদের দাদা উস্তাদ আল্লামা জিয়াউর রহমান ফারুকী তাদের কথার জবাবে বলতে লাগলেন, হে বেদাতি ভণ্ড, তোমাদের কোনো মুর্শিদ নাই, তোমাদের কোনো পীরও নাই, তোমাদের কোনো সনদ নাই, যা তোমরা বানিয়েছ নিজ হাতেই বানিয়েছ, যার কোনো ভিত্তি নাই, যার কোনো মৌলিকত্ব নাই। তোমরা দাবি করে থাকো তোমাদের মুর্শিদ রয়েছে, এটা যেমন বড়ই মিথ্যা, ঠিক তেমনি বেলায়েত প্রাপ্ত বলে তোমাদের যে দাবি রয়েছে তাও নির্জলা মিথ্যা। বেলায়েতের তরিকা আর দরজা একমাত্র ওলামায়ে দেওবন্দের রয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? বেলায়েতের তরিকা আর দরজা একমাত্র ওলামায়ে দেওবন্দের রয়েছে, আর কারো নাই। আমার বন্ধু, আমার ভাইরা, গত বছরও আমি এই মজলিসে দাঁড়িয়ে আমার বেলায়েতের তরিকা আমার উস্তাদদের থেকে নিয়ে সরাসরি রসুল পর্যন্ত পৌঁছেছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা উস্তাদদের মাধ্যম হইয়া রসুল পর্যন্ত পৌঁছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বেলায়েত হাসিল করেছে। জোরে বলেন ঠিক না ভাই? তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের আধ্যাত্মিক ধারাবাহিকতার সংযোগ রসুল পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক না ভাই?
আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু এক শ্রেণীর ভ্রান্ত পীররা দুনিয়ার জমিনে শুধু এমন এমন বিষয় আবিষ্কার করছে, মানুষদেরকে গুনাহের মধ্যে, শিরিকের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, কথা তো বলা অনেক সহজ। বাংলাদেশের অনেক দুর্ভাগার ধারণা যে সমস্ত মানুষ অর্ধাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো অর্ধ অলি, আর যারা পূর্ণাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো পূর্ণ অলি। এই সমস্ত বেউকুফরা এদের ব্যাপারে বলে এরা পৌঁছে গেছে, কিন্তু কোথায় পৌঁছেছে তা আর বলে না। আমি বলবো এরা জাহান্নামের নিম্ন স্থানে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক না? দেখবেন এদের দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা পুশিদা নাই, হালাল হারামের তমিজ নাই, তারপরও এদের ব্যাপারে বলা হয় এরা উঁচু মাকামের অধিষ্ঠিত, এক জায়গায় বসে সব কিছু বলে দিতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একজন ভ্রান্ত মৌলবী ছিল। তিনি তার নিজ পীর সম্পর্কে বলতেছে, আমার পীর একাধারে 14 বছর পর্যন্ত একটা চিকন তারের সাথে লটকে ছিল। শুধু তাই না, আমার পীরের পা দুইটা ছিল উপরে, মাথা ছিল নিচে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলবো তোমার পীর যদি 14 বছর পা উপরে মাথা নিচের দিকে দিয়া ঝুলে থাকে, তাহলে 14 বছরের নামাজ কোথায় পড়লো? জোরে বলে। এই 14 বছরে কমসে কম 25,600 উক্তিয়া ফরজ নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে কমসে কম 672 বার জুমার নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে 28 বার ঈদের নামাজ কোথায় পড়লো? অথচ একটা চোর, একটা ডাকাত, একটা সুদখোর, একটা ঘুষখোর পর্যন্ত জুমার নামাজ আদায় করে, ঈদের নামাজ আদায় করে। তাহলে বোঝা গেল তোমার পীর এদের চাইতো নিকৃষ্ট খান্নাস। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একটা মাজার আছে, মাজারের নাম হলো মুতুর শাহ। কি নাম? জোরে বলেন কি নাম? বাবা মুতুর শাহ। এই মুতুর শাহ কোথা থেকে আসলো? প্রতি বছর বাবা মুতুর শাহর নামে বিশাল বড় ওরস পালিত হয়। আমার বন্ধু আমার ভাইরা, একটা লম্বা চুলওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর বান্দার প্রস্রাবের মধ্যে চাপ আসলো। আল্লাহর বান্দা বসে গেল, কিন্তু বসার পরে তাকায় দেখে গোরস্থান। আল্লাহর বান্দা কি করবে? বসছে তো, ডাইনে বামে পিছনে তাকায় দেখে কাউকে দেখা যায় না, সে শুরু করে দিচ্ছে। এবার যখন শুরু করে দিছে, দূর থেকে তাকায় দেখে দুইটা লোক আসতেছে। আল্লাহর বান্দা তড়িঘড়ি করে এবার মাটি ঢালা শুরু করে দিছে। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার যখন আল্লাহর বান্দা তড়িঘড়ি করে মাটি ঢালা শুরু করে দিল, লোক দুইটা সামনে এসে ডাক দিয়া কয়, ভাইরা কি দাফন করছো? আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ কন্দপুরের মুসলমান, একটু ভালো করিয়া শোনো। লোকটা চালাকি করে বলতেছে আমি মুতুর শাহকে দাফন করতেছি। আমার বন্ধু আমার ভাইরা, মুত মানে পেশাব, এটা হলো ফার্সি শব্দ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দা যখন চালাকি করে বললেন, লোক দুইটা মনে মনে চিন্তা করলো হয়তো মুতুর শাহ আল্লাহর একজন ওলি হবে, আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা হইবে। এবার তারাও মাটি ঢালা শুরু করে দিছে। আমার বন্ধু আমার ভাইরা, এখন তো ওই বাবা মুতুর শাহর নামে প্রতি বছর ওরস পালিত হয়। আমার বন্ধু আমার ভাইরা, ওই রকম মুতুর শাহর মতো মাজার আমাদের বাংলাদেশের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, গুলিস্তানে যাবেন গোলাপ শাহ, এ বন্ধুরি, আমরা খবর নিয়ে দেখলাম এখানে কোনো মানুষের কবর নাই, এখানে একটা কুত্তা দাফন করে তারপরে হয়েছে কালবে শাহ, সেখান থেকে আস্তে আস্তে হইল গোলাপ শাহ। এ মুসলমান বন্ধুরে, বাংলাদেশে মাজারের কোনো অভাব নাই। আটকা শাহ, চাউল ডাউল শাহ, আরো কত শাহ আছে। এই মাজারের মধ্যে এক শ্রেণীর মানুষ বসে বসে মাথার মধ্যে চুলের জট, গায়ের মধ্যে ছালার চট, গোসল করে না 10 বছর বন্ধে কাছে যাওয়া যায় না। আমার বন্ধু আমার ভাইরা, নামাজ কালাম নাই, সব সময় গাঞ্জা নিয়া বসে থাকে, আছে না নাই? আরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজা। এটা কথা বলেন ঠিক না বেঠি? আরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজা। এটা আবার গান্ধার কুলকি টান মারিয়া দেখায় বাবার শান। ওরা কিসের
মুসলমান, ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? ওরা কিসের মুসলমান? আরো বলবো, জোরে বলেন, আরো বলবো। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবা। কথা বলেন ঠিক না বেঠি? হায় হায়, মিরপুরে যাবেন, শাহ আলী মাজারের মধ্যে দেখবেন মুরব্বী হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, গায়ের মধ্যে জামা নাই, কোনো মতে সতরটা ঢাইকা বসে আছে, মানুষজন যাচ্ছে সেজদা করছে। আমার বন্ধু, আমার ভাইরা, আপনি যখন ঢাকা কারণ বাজার যাইবেন, এক শ্রেণীর মানুষ দেখবেন গায়ের মধ্যে কোনো পোশাক নাই, লম্বা লম্বা চুল, দাড়িও আছে, শুধু এইভাবে নিচের দিকে তাকায় সামনে হাঁটে, শত শত মানুষ তার পিছনে পিছনে হাঁটতেছে, নিজের চোখে দেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই, রসুলের আদর্শ তার ভিতরে নাই, কবরে যে যেতে হবে এই চিন্তাটাও নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে গোটা দেশের মুসলমান সচেতন হয়ে গেছে। যারাই আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, যারাই আল্লাহর বিরুদ্ধে চলার চেষ্টা করবে, যারাই আল্লাহর বিরুদ্ধে বলবে, রসুলের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হইয়া তাদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়বে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, শুধু নামের পীর হইলে হবে না, নামের পীর হইলে হবে না, কাজের পীর হইতে হবে, কামের মুসলমানও হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, একটা মানুষ, আপনি আমি যে পীর দাবি করব, আরে পীর দাবি করার জন্য একটা মানুষের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। কয়টা? 5টা গুণ থাকতে হবে। যদি 5টা গুণ থাকে তাহলে সে পীর দাবি করতে হবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো যে পীর হবে সে আলেম হতে হবে। কি হতে হবে? আরে আলেম কাকে বলে? আলেম ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি সর্বনিম্ন 3টা কিতাব পড়ানোর মতো যোগ্যতা রাখে। 1 নাম্বার তাফসিরে জালালাইন, 2 নাম্বার হেদায়া, 3 নাম্বার মিশকাত শরীফ। এই 3টা কিতাব পড়ানোর যোগ্যতা যার ভিতরে আছে সেই হলো আলেম। আমার বন্ধু, আমার ভাইরা, 2 নাম্বার অন্য আরেকজন পীরের অনুমতি পাওয়া লাগবে যার সনদ রসুল পর্যন্ত পৌঁছেছে। 3 নাম্বার ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দি হতে হবে, সকল প্রকার গুনাহ এমনকি মাকরু কাজ থেকেও বেঁচে থাকতে হবে। 4 নাম্বার দেখতে হবে তার দরবারে ওলামায়ে কেরাম যাতায়াত করে কিনা। 5 নাম্বার দেখতে হবে তার অধিকাংশ মুরিদ নামাজি কিনা। যদি 5টা গুণ থাকে তাহলে বুঝবেন হাকিকতান হাক্কানি পীর। এরকম পীর আমাদের দেশে আছে না? যার বেশি দূরে যাওয়ার নাই, গোটা বাংলাদেশের সকল মুসলমান যাকে এক নামে চিনে, চরমনাই আছে না? যাবেন হক্কানি পীর, যাবেন যাত্রাবাড়ি ঢালকানগর, যাবেন যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের কাছে, যাবেন সাইনবোর্ড, যাবেন শফিক সাহেবের কাছে। বাংলাদেশে হক্কানি পীরের অভাব নাই। কেন ল্যাংটার কাছে যান? আরে ভাই, তার কাছে যদি যান সে আপনাকে কিছুই দিতে পারবে না, বরঞ্চ আপনাকে আপনার সম্পদ লুটে নিয়ে একটা রাস্তা দেখাবে, সেই রাস্তার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, গ্রামের একজন মুরব্বী সারাদিন পরিশ্রম করে বাড়িতে গেছে, তার বিবি অসুস্থ। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি বড় অসুস্থ, এই যে 500 টাকা বের করে দিলাম, আপনি যান আমার জন্য ঔষধ নিয়ে আসেন। স্বামী বের হয়ে গেছে, সরল সোজা মানুষ, 500 টাকা নিয়ে ঔষধের দোকানে যাবে। প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ডাক দিয়া কয়, বন্ধু, দুনিয়াতে আল্লাহ তোমারে পাঠাইলো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তো কিয়ামতের ময়দানে ধরবে, কি জবাব দিবা? কিছু সংগ্রহ করছো নি? বলে, না তো কিছু সংগ্রহ করি নাই। তাহলে আমার সঙ্গে চলো, তোমাকে একটা দরবারে নিয়ে যাই, যেখানে গেলে তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজও লাগবে না, সোজা সুজি সে তোমারে দেখা জান্নাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দাকে নিয়ে গেছে পীরের কাছে, পীর সাহেবকে দেখা সে কি করবে? অনেক কিছু শুনলো, শোনার পরে আবেগ আপ্লুত হইয়া এবার হাদিয়া দিবে। তার বন্ধুরাও বলতেছে পীরকে কিছু হাদিয়া দিতে হয়। আল্লাহর বান্দার পকেটে কিছু খুচরা টাকা ছিল, আল্লাহর বান্দা এবার পকেটে হাতাইতেছে, খুচরা টাকাটা উঠানোর জন্য টান দিছে, কিন্তু উঠানোর পরে দেখে বিবি যে 500 টাকা দিছে সেটাই উঠে গেছে।
তো কি করবে? 500 টাকা এখন পীরকে দিয়া দিবে। বের করে ফেলছে, পকেটে তো আর ঢোকানো যায় না, এবার পীরকে দিয়া দিছে, এই নেন 500 টাকা, এটা আপনাকে দিলাম, তো আমার কি হবে? বলে কিয়ামতের ময়দানে তোমাকে পীরে চিনবে। কিয়ামতের ময়দানে পীর কি করবে? তাকে চিনবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর কারিশমা দেখেন। আল্লাহর বান্দা 2 দিন পরে রূপসী বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আবার সেই পীরের সঙ্গে সাক্ষাৎ। এবার পীরের কাছে ডাক দিয়া কয়, ও পীর সাহেব, আপনি আমারে চিনছেন? কয় তুমি কে? কয় আপনি আমারে চিনছেন? কয় তুমি কে? বেটা চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমাকে চিনবে, এই কথা শোনার পরে 500 টাকা দিলাম 2 দিন আগে, এখনই সে আমারে বলে তুমি কে, তাহলে তো কিয়ামতের ময়দানে সে চিনবে। জোরে বলেন চিনবে? ডাক দিয়া কয়, হুজুর 500 যে দিলাম ফেরত দেন। কয় কেন? 2 দিন আগে না 500 দিলাম, কিয়ামতের ময়দানে চিনবেন? আপনি তো এখনই আমারে চিনেন না, তাহলে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? এমন পীর আমাদের দেশে আছে না না? জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদেরকে হাকিকতান হক্কানি পীর চিনতে হবে। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই আল্লাহ, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই আল্লাহ, আমাদেরকে হকের সাথে থাকার তৌফিক দান করো, হকের সাথে হাসরের ময়দানে দাঁড়াবার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার জমিনে যত বেঈমান আসবে, বেঈমানের সঙ্গে মোকাবেলা করে হক জয়যুক্ত করে আল্লাহ হাসরের ময়দানে যেন আমরা একসাথে গলাগলি করে তারপরে জান্নাতে যেতে পারি। সকলে বলি আমিন। আমার বন্ধু আমার ভাইরা, বাতিলকে বর্জন করতে হবে। বাতিল ইহুদি, বাতিল খ্রিস্টান, বাতিল মূর্তি পূজারি, বাতিল কাদিয়ানি, বাতিল রাফিজি শিয়া, বাতিল আহমদ রেজা খান বেরলবি, বাতিল মাজার পূজারি বেদাতি, আরও যত ধরনের বাতিল আছে বর্তমানে, নামদারি আহলে হাদিস গাইরে মুকাল্লিব বাতিল, আরও যত ধরনের বাতিল আছে, আটরশি, রাজারবাগি, কুতুববাগি, দেওয়ানবাগি, সুরেশ্বরী, চন্দ্রপুরী আর মাইজ ভান্ডারি, এই সমস্ত বাতিলকে বর্জন করে থাকতে হবে হকের সাথে। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, হকের সাথে থাকা কিন্তু এত সহজ নয়। হকের সাথে আপনি চলবেন, পদে পদে মুসিবত, পদে পদে বাধা আসবে, আপনার পিছন থেকে টেনে ধরবে, সামনে থেকে ধাক্কা দিবে, ডাইনে টান দিবে, বামে টান দিবে, কিন্তু মুসলমান বেঈমানদের সাথে আপোষ করা যাবে না। বেঈমানদের সাথে যেহেতু 5ই আগস্টের লড়াই শুরু হয়েছে, এই লড়াই আর শেষ হবে না। দরকার হয় কিয়ামত পর্যন্ত লড়াই করে হককে বাংলার জমিনে জিন্দা করেই ছাড়বো। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার বন্ধু আমার ভাইরা, বাংলাদেশের ভিতরে বাতিলের কোনো অভাব নাই। এক বাতিল স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, মামুর বাড়ি আর দাদার বাড়ি চলে গেছে। আমরা মুসলমান, সে যেহেতু চলে গিয়েছে, এই বাংলার জমিনে এই সমস্ত স্বৈরাচার আমরা আর কোনোদিন দেখতে চাই না। কথা বলেন ঠিক না ব্যাঠে? যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের স্থান কিন্তু বাংলার জমিনে হবে না, হবে না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ আমাদের কপালটা ভাগ্য, আমাদের ভাগ্য ভালো, কপাল ভালো, এজন্য আগেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। না হয়তো সুদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থাকতো না, এই বাংলাদেশ মামুর দেশ আর দাদার দেশ হয়ে যাইতো। কথা বলেন ঠিক না নাকি? আমার বন্ধু আমার ভাইরা, আমার সন্তান আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করেন, সন্তান স্কুলে যাও কি শিখছো? বলে হাই হাই বাবা, জানেন না আজকে একটা দামি একটা পড়া আমাদেরকে পড়াইছে। বলে কি পড়াইছে বলো? বলে আমাদের জাতির পিতা শেখ মুজিব। জোরে কোন নাউজুবিল্লাহ। জাতির পিতা কি শেখ মুজিব নাকি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আজকে আমার বন্ধু আমার ভাইরা, ছোট ছোট বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলো তোমার জাতির পিতার নাম কি? বলে আমার জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব। জোরে কর নাউজুবিল্লাহ। জানে না, যেটা শিক্ষা দেওয়া হয়েছে সেটাই চলছে। কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ আবার ভয়ে ভয়ে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের দেশের সরকার বিগত বছরে মানুষদেরকে শিক্ষা দিয়েছে জাতির পিতা শেখ মুজিব। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু আমার ভাইরা, জাতির পিতা কিন্তু শেখ মুজিব হইতে পারে। জোরে বলেন পারে? আরে শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, ঠিক না বেঠে? আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আরে বাবার মূর্তি মোরে মোরে, কথা বলে
বাবার মূর্তি মরে মরে দিয়া ভরে ফেলেছে। আর যখনই যে বিরোধিতা করে তার স্থান কোথায়? আয়না ঘরে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বাবার মূর্তি মরে মরে যাই মুমিনের হৃদয়ে পুরে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের দেশের সন্তানদেরকে সঠিক শিক্ষা এখনই দিতে হবে। সন্তানকে যে বলবেন, সন্তান তোমার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই শিক্ষা এখন থেকেই দিতে হবে। যদি না দেন এই সন্তান ইসলামী শিক্ষা পাবে না। যখন সে বাতিল শিক্ষা অর্জন করবে তখন তাদের মাথা ঘুরে যাবে, এই সন্তানই আপনার বিরোধিতা করবে। এ সন্তানই বলবে বাবা নামাজের প্রয়োজন নাই, এ সন্তানই বলবে